आओ लोगो झूम के गाओ, मिलके कहो एक बार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं। जोरे बोलुन सुभान अल्लाह। के यासीन ताहा वाले शान है, सूरत पे तेरी कुर्बान, शम्सो कमर और हिलाल है। हुक्म नबी में सूरज पलटा, हुक्म नबी में सूरज पलटा, चांद हुआ दो पार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं। अल्लाह पाक अल्लाह ताआला এখনো পর্যন্ত আমার সন্তানকে আমি সুস্থ করতে পারলাম না। আব্বাজি আমার ভাই জানেরা, সেই ব্যক্তি এতটাই চিন্তায় চিন্তিত হলো, এবার ডাক্তার কবিরাজ বাদ দিয়ে সাদকা খায়রাত করতে শুরু করে দিল, নামাজ রোজা করতে শুরু করে দিল, দান খায়রাত করতে শুরু করে দিল, তাও কিন্তু তার ছেলেটা সুস্থ হয় না। দিন দিন যেন শুকিয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, আব্বার চোখ থেকে ঘুম উড়ে যায়, আব্বা চিন্তায় চিন্তিত হয়ে যায়। রব্বুল আলামিন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এতটা চেষ্টা আমি করলাম আল্লাহ পাক, আমার ছেলেটাকে সুস্থ করতে পারলাম না। ওই ব্যক্তি চিন্তা করতে 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 হঠাৎ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করেছে। রব্বুল আলামিন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, মক্কার কবিরাজ দেখিয়েছি, মক্কার ডাক্তার দেখিয়েছি, কোন কবিরাজের ওষুধ কাজে লাগে না, কোন ডাক্তারের ওষুধ কাজে লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি কি আমার সন্তানকে বাঁচাতে পারবো না? আমি কি আমার সন্তানকে ফেরাতে পারবো না? রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমার সন্তান যদি ভালো হয়ে যায়, তোমার কাছে আমি ওয়াদা করলাম, কসম করলাম আল্লাহ, আমি তোমার জান্নাতের চৌখাটে চুমা দেব। আব্বাজি আমার ভাই, সে আল্লাহর কাছে ওয়াদা করে বসলো, আল্লাহ যদি আমার সন্তানটা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আমি তোমার জান্নাতের চৌখাটে চুমা খাবো। আব্বাজি আমার ভাই, আছে এমন কোন ব্যক্তি যে পৃথিবীর জমিনে এসে জান্নাতের চৌখাটে চুমা খাবে? জান্নাতের চৌখাটে, জান্নাতের পায়াতে চুমা খাওয়ার কারো সাধ্য নাই, কারো ক্ষমতা নাই। সেই ব্যক্তি ওয়াদা করেছে। ওগো সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা, আমার মাথায় রাখুন, ওই ব্যক্তি যখন ওয়াদা করেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানটাকে ধীরে ধীরে আস্তে 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 সুস্থ করতে শুরু করেছে। কয়েকদিন যাওয়ার পর তার সন্তান অটোমেটিক সুস্থ হয়ে গেল, আগের মতো ভালো হয়ে গেল, তার শরীরে আপনার গোশত লাগতে শুরু করলো, তার শরীরটা তরতাজা হতে শুরু করলো। যখন তার বাচ্চাটা সুস্থ হয়ে যায়, আব্বার মনে খুশির সীমা নাই। পৃথিবীর জমিনে সন্তান যদি ভালো থাকে, পৃথিবীর জমিনে সন্তানের খুশি মানে পিতার খুশি, সন্তানের আনন্দ মানে পিতার আনন্দ। সন্তান যদি খুশিতে থাকে, পিতা মাতা যতই কষ্ট থাক না কেন, সন্তানের খুশি দেখলে তারা খুশি হয়ে যায়। মিল্লাতে ইসলামিয়া আমার তার সন্তানটা যখন ভালো হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাগা সন্তানকে নিয়ে সুখে তারা দিন কাটাতে শুরু করলো, আনন্দে আনন্দিত হয়ে গেল। একদিন দুই দিন করতে করতে কয়েকটা মাস পার হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে ওয়াদার কথা সে ভুলে গেল। হঠাৎ করে একদিন তার
মনে পড়ে গিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার সন্তানের জন্য তোমার কাছে ওয়াদা করেছিলাম ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমি তোমার জান্নাতের চৌখাটে কেমন ভাবে চুমা দেব রব্বুল আলামিন আমি আমার সন্তানকে ভালো করার জন্য তোমার কাছে ওয়াদা করেছি আল্লাহ পাক আমি তো ওয়াদা পূর্ণ করতে পারলাম না আমি বড় গুনাহগার হয়ে গেলাম আল্লাহ পাক আমি এমনই একজন বান্দা যে তোমার সঙ্গ ওয়াদা খেলাপ করে ফেললাম রব্বুল আলামিন এখন আমি করব তো করব কি সে আপনার কিনা চিন্তায় চিন্তিত হয়ে সাধু আপনার সাধুর কাছে চলে যাই আলিমের কাছে চলে যাই যাওয়ার পরে তার মনের কথাটা বলে ওগো আল্লাহর বান্দারা আমি আমার সন্তানকে ভালো করার জন্য মক্কার কবিরাজ ডাক্তার সবাইকে দেখিয়েছিলাম কোন কবিরাজের ওষুধ আমার সন্তান ভালো করতে পারেনি কোন ডাক্তারের ওষুধ আমার সন্তানকে ভালো করতে পারেনি শেষ মুহূর্তে আমি আল্লাহ পাকের দরবারে ওয়াদা করেছিলাম কসম করেছিলাম যদি আমার সন্তানটা ভালো হয়ে যায় যদি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় আমি আল্লাহ পাকের জান্নাতের চৌখাটে চুমা খাবো এখন আমার উপায় কি আছে আপনারা একটু বলুন সাধু বলেছিল তুমি বড় গুনার কাজ করেছো পাপের কাজ করেছো তোমার কোনো উপায় নাই জান্নাতের চৌখাটে চুমা খাওয়ার তোমার ক্ষমতা নাই তোমার কপালটা বড় খারাপ যার কাছে যাই জ্ঞানী গুণী মানুষের কাছে যাই একই কথাই বলে জান্নাতের চৌখাটে চুমা খাওয়া অসম্ভব তোমার কোনো উপায় নাই বড় তোমার বড় কপালটা বড় খারাপ এইভাবে আপনার তারা তাকে বলতে থাকে সেই ব্যক্তি আবারও চিন্তায় চিন্তিত হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমি করব তো করব কি তোমার জান্নাতের চৌখাটে চুমা খাওয়া আমার দ্বারাতে সম্ভব নয় রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে আর মনে মনে চিন্তা করে আবারও না হয় আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের কাছে ফিরিয়ে দেই আমার ছেলেটা যেমন আগে অসুস্থ ছিল অসুস্থ যেন হয়ে যায় আবার আব্বার মন চিন্তা করে না 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 কোনো মতন আমার সন্তানকে আমি আল্লাহ পাকের দরবারে ওয়াদা করে সুস্থ করেছি আর দ্বিতীয়বার আমার ছেলেকে আমি দিতে রাজি নই এভাবে চিন্তা করতে করতে তার দিন রাত্রি কেটে যায় হঠাৎ করে সে একদিন চিন্তা করলো আল্লাহ পাক আল্লাহ তাআলা এখন আমার কোনো রাস্তা নাই তবে একটা রাস্তাই বাকি আছে তোমার হাবিবুল হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার গিয়ে দেখি তিনি তো রাহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার হাবিব তিনি তো মায়ার নবী নিশ্চয় আমাকে একটা সমাধান করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই ব্যক্তি গুটি 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 পাই দয়ার রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাই যাওয়ার পরে তে রাসূল পাকের দরবারে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি আপনার দরবারে হয়রান হয়ে পেরেশান হয়ে এসেছি গো নবী আপনি আমাকে একটা রাস্তা বলে দিন আমার কি কোনো উপায় নাই নবী আমার বলে বাবা তোমার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানটা বড় অসুস্থ ছিল আমার সন্তানটা বড় অসুস্থ ছিল দুর্বল ছিল আমার সন্তানকে মক্কার সমস্ত ডাক্তারকে দেখিয়েছি কোনো ডাক্তারের ওষুধ আমার সন্তান ভালো করতে পারেনি কোনো কবিরাজের ওষুধ আমার সন্তানকে ভালো করতে পারেনি গো মুস্তাফা শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করেছিলাম ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমার সন্তানটা ভালো হয়ে যায় যদি আমার সন্তানটা সুস্থ হয়ে যায় আল্লাহ পাক আমি তোমার জান্নাতের চৌখাটে চুমা খাবো ওগো রাসূল পাক এখন আমি নবী পাক এখন আমি আপনার দরবারে এসেছি আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা কেমন ভাবে খাবো আমার তো কোনো উপায় নাই আমার তো কোনো গতি নাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে ওগো আল্লাহর বান্দা তুমি যে ওয়াদা আল্লাহর কাছে করেছো এটা অসম্ভব জান্নাতের চৌখাটে চুমা খাওয়ার সাধ্য তোমার নাই তুমি জান্নাতের চৌখাটে চুমা খেতে পারবে না তবে তোমাকে একটা কথা বলি তুমি যখন আমার কাছে এসেছো তোমাকে খালি হাতে না
না ফিরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা রাস্তা বলে দেই, তোমাকে একটা পথ দেখিয়ে দিই। যাও যাও যাও, তুমি বাড়ি চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তোমার আব্বার কপালে একটা চুমা দিয়ে দাও, আর তোমার মায়ের পায়ে একটা চুমা দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যাও তুমি বাড়ি চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তোমার আব্বার কপালে একটা চুমা দাও, আর তোমার মায়ের পায়ে একটা চুমা দাও। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমার জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলেছিল, হুজুর আমার তো আব্বা বেঁচে নাই, আমার তো মাও বেঁচে নাই, যখন খুব ছোট ছিলাম, ছোট অবস্থাতে আব্বা মা দুজনেই ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, আমার তো আব্বা মা কেউ বেঁচে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, বাবা তোমার আব্বা মা বেঁচে নাই তো কি হয়েছে, যাও বাড়ি চলে যাও, তোমার আব্বা মা যেই কবরস্থানে দাফন করা আছে সেই কবরস্থানে চলে যাও। কবরস্থানে যাওয়ার পর তোমার আব্বার মাথার দিকে একটা চুমা দাও, আর তোমার মায়ের কবরের পায়ের দিকে একটা চুমা দাও। আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হয়ে যাবে। এ আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, ওই ব্যক্তি আনন্দে আনন্দিত হয়ে দৌড়াতে দৌড়াতে আপনার কিনা নিজের বাড়ি আসার পর কবরস্থানে চলে গেলেন। বাবা কবরস্থানে যাওয়ার পর নিজের আব্বার কবরকে খুঁজতে লাগলেন, নিজের মায়ের কবরকে খুঁজতে লাগলেন, কিন্তু আব্বা মার কবরখানা যেন আর খুঁজে পাই না। ছোটবেলায় আব্বা মা মারা গিয়েছে, এখন আর কবর চিহ্নিত করতে পারে না। যখন কবরটা চিহ্নিত না করতে পারে, কবরটা খুঁজে না পাই, হঠাৎ করে গ্রামের অনেক বয়স্ক মানুষদের কাছে চলে যাই। বয়স্ক মানুষদেরকে ডেকে নিয়ে কবরস্থানে যখন চলে যাই, তারাও কিন্তু তার আব্বা মায়ের কবরটাকে চিহ্নিত করতে পারে না। তারাও যখন চিহ্নিত না করতে পারলো, সে আবার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাস্তা পেয়েও আমি পথটা হারিয়ে দিলাম, এখন আমি করব তো করব কি? এই চিন্তা ভাবনা নিয়ে আবার দ্বিতীয়বার রাসূল পাকের দরবারে দৌড়াতে দৌড়াতে চলে যাই। যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তা পাওয়ার পরও আমি রাস্তা হারিয়ে ফেলেছি গো মুস্তাফা। নবী আমার বলে, বাবা কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরস্থানে যাওয়ার পর আমি আমার আব্বা মায়ের কবরটা চিহ্নিত করতে পারিনি, কবরটা চিনতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্রামের অনেক মান্যগণ্য মানুষকে সঙ্গে নিয়ে কবরস্থানে গিয়েছিলাম, তবু আমি কবরটাকে চিহ্নিত করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি করব তো করব কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো দুঃখ করার কারণ নাই, তুমি এই জায়গাতে দুটো কবরের নকশা এঁকে দাও, দুইটা কবরের নকশা এঁকে দাও। আব্বা জান, আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন, ওই ব্যক্তি দুটো কবরের নকশা এঁকে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, একটা তোমার আব্বার কবর মনে করো আর মাথার দিকে গিয়ে চুমা দিয়ে দাও, আর একটা তোমার মায়ের কবর মনে করো, তোমার মায়ের পায়ের দিকে গিয়ে চুমা দিয়ে দাও। আল্লাহর পবিত্র জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হবে। মিল্লাতে ইসলামিয়া আমার ওই ব্যক্তি আপনার দুটো কবরের নকশা এঁকে দিল। বাবা কবরের নকশা এঁকে দেওয়ার পর আব্বার কবরের মাথার দিকে গিয়ে একটা চুমা দিয়ে দেয়, মায়ের কবরের পায়ের দিকে এসে একটা চুমা দিয়ে দেয়। নবী আমার বলে, বাবা যা বাড়ি চলে যা, তোমার জান্নাতের চৌখাটে চুমা দেওয়া হয়েছে, আল্লাহর সঙ্গে ওয়াদা করা পূর্ণ হয়ে গেছে। ওই ব্যক্তিকে বলে, যাও তুমি বাড়ি চলে যাও, আল্লাহর জান্নাতের চৌখাটে তোমার চুমা দেওয়া হয়েছে, আল্লাহর সঙ্গে যে ওয়াদা তুমি করেছিলে সে ওয়াদাটা পূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় ঝড় ঝড়, জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় ঝড় ঝড়
নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে ঝর 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে সরে বলুন সুবহানাল্লাহ চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিতে জানো মুক্তা ঝরে চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিতে জানো মুক্তা ঝরে বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা ঝর 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা জোরে বলুন সুবহানাল্লাহ করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মারহাবা মারহাবা বলছে কালো কাবা মারহাবা মারহাবা যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা ঝর 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে এসে মাহাজেরা দিতেছে পাহারা এসে মাহাজেরা দিতেছে পাহারা মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা ঝর 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে মা আমিনারি ঘরে সুন্নি মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি বেদুইনের কাছে একটা ঘোড়া কিনেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ঘোড়া কিনেছেন তার নাম সাওয়া বিন হারিস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটা যখন কিনে নিয়েছেন বাবা ন্যায্য পয়সা আরবিকে দিয়ে দিয়েছে এবার আরবি বলে ওগো আল্লাহর নবী তুমি আমাকে টাকা দাও তারপরে ঘোড়া নিয়ে যাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে আরবি আমি যখন তোমার কাছ থেকে ঘোড়া কিনলাম সঙ্গে সঙ্গে তোমাকে পয়সা দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি আবার কেন তুমি আমাকে টাকা দিতে বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরবিকে এই কথা বলে আরবি বলেন না তুমি আমাকে টাকা দাওনি যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ঘোড়া দেব না এক কথা দুই কথা হতে হতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে কথাবার্তা চলে হঠাৎ
হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাতে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর কি, ঘটনা কি? আরবীর সঙ্গে তর্ক হয় কেন? নবী আমার বলে, আবু বকর, আমি তার কাছ থেকে ঘোড়া কিনেছি, বিনিময়ে টাকা তাকে দিয়ে দিয়েছি। সে এখন বলে আমাকে টাকা দেয় নাই, এজন্য আমার সঙ্গে তর্ক করতে শুরু করেছে। আমার পয়সা দিয়ে কিনা ঘোড়া আমাকে দিতে চাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরবী, তুমি কি জানো এই ব্যক্তিকে? তুমি কি জানো এই মানুষটাকে? এটা অন্য কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ তাআলার মনোনীত রাসূল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যে নবী তোমার কাছ থেকে ঘোড়া কিনেছে, সে তোমাকে ন্যায্য পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু তুমি বলো দায় নাই। নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি আবু বকর সিদ্দিক তোমাকে বলে দিলাম, ঘোড়াটা তুমি আমার নবীকে দিয়ে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, সাওয়া বিন হারিস বলে, আবু বকর, আমি যে নবীকে ঘোড়া দিয়ে দেব, তার পয়সাটা কি তুমি আমাকে দিতে দেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি তোমাকে পয়সা দিতে দেখি নাই, তাহলে তুমি কেমন করে আমাকে ঘোড়া দিতে বলো? যতক্ষণ পর্যন্ত তোমার নবী আমাকে টাকা না দেয়, পয়সা না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি আমার ঘোড়া তাকে দিতে পারি না। আব্বাজান, আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। আবু বকরের মতো সত্যবাদী আর একটাও নাই বাবা। আবু বকর সত্যটাকে জানা সত্ত্বেও স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কারণ সে নিজে টাকাটা দিতে দেখে নাই। হঠাৎ করে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে এসেছেন বাবা, উমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা কি? নবী আমার বলে, উমর, আমি তার কাছ থেকে ঘোড়া কিনেছি, বিনিময়ে তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে আমাকে ঘোড়া দিতে চাই না, বলে আমি নাকি তাকে টাকা দেই নাই। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আরবী, তুমি আমার নবীকে ঘোড়াটা দিয়ে দাও। আরবী বলেছিল, উমর, তুমি কি আমাকে টাকা দিতে দেখেছো? উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, আমি তোমাকে টাকা দিতে দেখি নাই, তাহলে কেমন করে বলো তুমি আমাকে ঘোড়া দিয়ে দিতে? যতক্ষণ পর্যন্ত তোমার নবী আমাকে টাকা না দিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত আমি তোমার নবীকে ঘোড়া দিতে পারবো না। আরবী বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমাকে টাকা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার নবীকে ঘোড়া দিতে রাজি নই। আব্বাজি, আমার ভাইজানেরা, হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে টাকা নবী দিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিকও জানেন টাকা নবী আরবীকে দিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও তারা চুপ হয়ে গেলেন কেন? কারণ হলো একটাই, তারা নিজ চোখে টাকা দিতে দেখে নাই, এই জন্য তারা চুপ হয়ে আছে, কিন্তু জানে নবী টাকা দিয়ে দিয়েছেন। জোরে বলুন। হঠাৎ করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এলেন বাবা। এবার উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরবী, তুমি আমার নবীকে ঘোড়া দিয়ে দাও। আরবী বলেছিল, যে উসমানে গনি, তুমি কি নবীকে টাকা দিতে দেখেছো? বলে, না না, আমি টাকা দিতে দেখি নাই। বলে, তাহলে আমি তোমার নবীকে ঘোড়া দিতে পারবো না। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গিয়েছেন। আলী চলে আসার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরবী, তুমি আমার নবীকে ঘোড়াটা দাও না কেন? বলে, এ আলী, তোমার নবীকে জমি ঘোড়া দিয়ে দেব, কিন্তু আমাকে তো টাকা এখনো পর্যন্ত দেয়নি, কেমন করে তোমার নবীকে আমি ঘোড়া দিয়ে দেব? হযরতে আলী বলে, দাও, আমার নবীকে ঘোড়াটা দিয়ে দাও। ওই আলী বলেছিল, আলী, তুমি কি টাকা দিতে দেখেছো? বলে, না। বলে, তাহলে আমি কেমন করে ঘোড়া দেব? আমি ঘোড়া দিতে পারি না। সুন্নি মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম
চারজন নবী পাকের সাহাবী চুপ হয়ে গেলেন। বাবা কোনো কথা আর বলতে পারছেন না, কারণ তারা আমার নবীকে টাকা দিতে নিজ চোখে দেখে নাই, এজন্য তারা চুপ হয়ে গেলেন। হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আনসার সাহাবী, যার নাম হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আমার নবী বলে, খুযাইমা, আমি এই আরবীর কাছ থেকে ঘোড়া কিনেছি, বিনিময়ে তাকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে এখন বলে আমাকে টাকা দেয় নাই, এজন্য আমাকে সে ঘোড়াটা দিতে চাই নাই, আমার সঙ্গে তর্ক করতে শুরু করে দিয়েছে। হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আরবী, তুমি আমার নবীকে ঘোড়াটা দিয়ে দাও, আমার নবীকে ঘোড়াটা দিয়ে দাও, কারণ আমার নবী যেটা বলেছে সত্য বলেছে, আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছে, বাবা আরবী বলেছিল, খুযাইমা, তুমি কি তোমার নবীকে টাকা দিতে দেখেছো? খুযাইমা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলেছিল, আরবী, আমি আমার নবীকে টাকা দিতে দেখেছি, তুমি আমার নবীকে ঘোড়াটা দিয়ে দাও। সুন্নি মুসলমান, হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে আমি টাকা দিতে দেখেছি, আরবীর জবানটা বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারে নাই, সঙ্গে সঙ্গে নবীকে ঘোড়াটা দিয়ে দিয়েছে। আব্বাজি, আমার ভাইজানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটা নিয়ে যখন বাড়ির দিকে চলে গেলেন, রাসূল পাকের সাহাবায়ে কেরামও চলে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মুনাফিক মুসলমান রূপী মানুষ তারা আপনার আলোচনা করতে শুরু করলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী খুযাইমা ঘোড়া দিতে উট টাকা দিতে দেখে নাই, কিন্তু সে মিথ্যা কথা বলে দিয়েছে, সে বলেছে আমি টাকা দিতে দেখেছি। এই কথাটা এক কান দুই কান হতে হতে সাহাবায়ে কেরামের কানে পৌঁছে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে আবু বকর সিদ্দিক আর তিনজন সাহাবীকে ডেকে নবী পাকের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুযাইমা যে কথাটা বলেছে, এই কথাটাকে কেন্দ্র করে মক্কার বুকে আলোচনা শুরু হয়ে গেছে, মুনাফিকেরা সমালোচনা করতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আপনি সত্য, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সত্যটাকেও আমরা প্রকাশ করতে পারিনি, কারণ আমরা নিজের চোখে আপনাকে টাকা দিতে দেখি নাই, কিন্তু খুযাইমা না দেখে আপনাকে টাকা দিতে দেখেছি বলেছে। এই কথাটা কেমন ভাবে বললো? নবী আমার বলে, ডাকো খুযাইমাকে, ডাকো। খুযাইমাকে যখন ডাকা হলো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুযাইমাকে বলে, খুযাইমা, তুমি তো আমাকে টাকা দিতে দেখো নাই, তাহলে তুমি কেমন করে বললে আমি তোমার আরবীকে টাকা দিয়ে দিয়েছি? খুযাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে টাকা দিতে দেখি নাই সেটা সত্য, কিন্তু আমি আপনাকে টাকা দেওয়ার কথা বলেছি, কারণ আমি আল্লাহকে কোনোদিন দেখি নাই, আপনি আমার আল্লাহর সংবাদ আমাকে দিয়েছেন, আপনার বলার কথাতে আমি আল্লাহকে বিশ্বাস করেছি। সুন্নি মুসলমান, হযরতে খুযাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, উনারা যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, আমিও যেটা বলেছি সেটা সত্য বলেছি। উনারা উনার জায়গাতে ঠিক আছেন, আমি আমার জায়গাতে ঠিক আছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, খুযাইমা কেমন করে? আল্লাহর রাসূলের দরবারে খুযাইমা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, তারা সেই সময়তে আপনার শরীয়তকে দেখেছে, আর আমি সেই সময়তে স্বয়ং শরীয়ত ওয়ালাকে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক শরীয়তের খাতিরে যে কথাটা বলতে পারে নাই, কিন্তু আমি শরীয়ত ওয়ালার খাতিরে সেই কথাটা বলে দিয়েছি। নবী আমার বলে, খুজাইমা রে, তোমাকে এমনই একটা আজকে এমনই জিনিস দান করে দিলাম, পৃথিবীর জমিনে কোন সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীর প্রয়োজন দুটো। পৃথিবীতে সারাটা জীবন তোমাকে আমি একটা জিনিস দান করে দিলাম, তুমি একটা সাক্ষী দেবে, দুইজন সাক্ষীর মতো কাজ করবে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, খুজাইমা, পৃথিবীতে সাক্ষীর জন্য দুটো মানুষের প্রয়োজন হয়, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাকে একটা এমনই শান দিয়ে দিলাম, তোমার মর্যাদাটা এমনই বাড়িয়ে দিলাম যে তুমি একাই সাক্ষী দেবে, দুইজন সাক্ষীর কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। आओ लोगो झूम के गाओ, मिलके कहो एक बार नबी मेरे आ गए। आओ लोगो झूम के गाओ, मिलके कहो एक बार नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं। जोरे बोलुन सुभानअल्लाह। के यासीन ताहा वाले कितनी निराली तेरी शान है, सूरत पे तेरी कुर्बान शम्सो कमर और हिलाल है। हुक्म नबी में सूरज पलटा, हुक्म नबी में सूरज पलटा, चांद हुआ दो पार, नबी मेरे आ गए हैं, नबी मेरे आ गए हैं।